আমরা মেয়েরা হচ্ছি বাবার আহ্লাদি রাজকুমারী। বাবা মানে বটবৃক্ষ, বাবা মানে ছায়া। কখনো বলা হয়নি বাবাকে কত ভালোবাসি। বাবা, আমি তোমায় খুব ভালোবাসি। জেনে না জেনে মনের অজান্তে তোমাকে খুবই কষ্ট দিয়ে ফেলেছি। যদি পারো কখনো আমায় ক্ষমা করে দিই। গিয়েছিলাম বাবার বাড়ি, বাবাকে একবার বললাম শুধু বাবা তরতাজা মাছ খাবো। বাবা আর দেরি না করে সাথে সাথে পর্যট সেছে আমার জন্য মাছ দেখতে নেমে গেল। আর এই দালানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাবার। এবার নিজ হাতে আমার বাবা পরিশ্রমের টাকা দিয়ে করেছে। আমাদের বাড়িতে কিন্তু আমাদের দাদু বাড়িতে আমাদের নিজস্ব বাসা আছে, তবে ওখানকার বাসাগুলো ছোট্ট, জায়গা কম। ভবিষ্যতে আমার বাড়িতে জায়গা খুব একটা কম হবে, তার জন্য বাবা বাহিরে জায়গা কিনে এই দালানটা করেছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমার বাবার মোটামুটি অনেক জায়গা সম্পদ আছে। একটা সময় আমার বাবা অনেক কষ্ট করেছে, তার ফলে এটা। কাঠের সিঁড়ি দিয়ে গুটি গুটি পাইয়ে কই যাচ্ছি বলে তো? এটা কিন্তু আমার বাবা করেছে কাঠের ব্রিজ, এই যে ভাড়াটিয়াগুলোর জন্য। এটা হচ্ছে 5টা রুম আছে এখানে, পাঁচটা বাসা আছে। এটা হচ্ছে এই ভাড়াঘরগুলো আমাদের দু বোনের নামে লিখিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। এটাও কিন্তু আমার বাবার। দেখুন তো, বোঝা যায় এগুলা যে ভাড়াঘর কত সুন্দর না, নিজের নিজের মতো। দেখুন তো, বাহিরের আঙ্গিনার মধ্যে ওরা কত সুন্দর করে গাছপালা লাগিয়ে নিজের মতো করে বসত করছে। এটাই হচ্ছে আমাদের পাওয়া, এটাই আমার বাবার স্বার্থ। এই বাসাগোড়ার ভাড়া শুনলে আপনারা আরও অবাক হয়ে যাবেন, এত কম রেটে রাখছে আমার বাবা। মাশাআল্লাহ, এই টকগুলো দেখে খেতে মন চাচ্ছে, তাই না? দেখুন তো, এদিকে বাপ বেটার আহ্লাদি আর শেষ নেই। এটা হচ্ছে রেল লাইনের রাস্তা। রেল লাইনের রাস্তার অপোজিটে হচ্ছে আমাদের কলোনিগুলো। এদিকে হচ্ছে আরও একটা কলোনি, এখানে আন্টিরা বসে রান্না করতেছে। এগুলো হচ্ছে টিনের কলোনি। এখানে কিন্তু 4-5টা মতো বাসা আছে। রেল লাইনের ও পারে কিন্তু এগুলো কিন্তু আমাদের বাসা, আমাদের কলোনি। এখানেও কিন্তু প্রায় 14-15টা মতো বাসা রয়েছে। ওই পাশে কিন্তু সেমি পাকা বাসা আছে, এই পাশেগুলো সবগুলো হচ্ছে টিনের। তাও এগুলো সব আমার বাবার নিজে। এই দিকের সাইডগুলা সমস্ত সব কিছু আমার ভাইদের নামে লিখিতভাবে দিয়ে দিয়েছে। যদিও আমার ভাইরা এখন আর নাবালক, যখন সাবালক হবে তারা তাদেরটা বুঝে নিব, ওভাবে করে কাগজপাতি করে দিয়েছে আমার বাবা। হায়াতটা যদি থাকে আল্লাহ তাহলে রাখবে, যদি না থাকে নেই। সেই জন্য আমার বাবা আগে থেকে বুদ্ধি করে সব কিছু করে রাখছে। আর এদিকে আমার ভাইটা দেখুন তো কি সুন্দর করে মশারিটা তুলে তালাটা খুলে ঢুকছে, আর আমার সাথে এখানে ফাইসলামি শুরু করছে যে তালা ছাড়া, চাবি ছাড়া তালাটা কীভাবে খুলবো, বল বল বল। আমাকে এরকম লাগাইছে, মেজাজটা ধইরা গেল একদম। এমন ঝাটকে মারছি ওরে, এক ঝাটকির সাথে দিল দরজা খুলা। আলহামদুলিল্লাহ, আমার বাবা এবছরের জন্য কোরবানি গরু নিয়ে ফেলেছে। এটা নিয়েছিল গত বছর কোরবানির পরেই, যখন ফেনীতে বন্যা হয়েছিল তখনই এই সুযোগে আমার বাবা এই গরুটা নিয়েছে এবছর কোরবানির জন্য। এবার চলেন আপনাদেরকে নিয়ে আমার দাদার বাসা থেকে ঘুরে আসি। এই বাসাটা হচ্ছে আমার দাদার হাতে করা।